মা প্লিজ প্লিজ আমার ছেড়ে দিন মা। হ্যাঁ তুই বল, শুনবি আমাদের কথা? হ্যাঁ, চাইবি নিজের বাবার কাছ থেকে পণের টাকা? না, চেয়ারটা সরা। শুনবি আমাদের কথা? হ্যাঁ আপনি যেরকম বলবেন আমি সেটাই করবো। হ্যাঁ শুনবে। এই বিনীত, খুলে দে, শুনবে আমাদের কথা। আমাকে মেরো না প্রিয়া, আমাকে মেরো না প্লিজ, আমাকে মেরো না। তুমি কি চাও তোমার বাচ্চা এই পৃথিবীতে আসার আগেই অনাথ হয়ে যাক? হ্যাঁ বাবা অনাথ। যখন আমার উপর অত্যাচার করলি তখন মনে ছিল না নিজের বাচ্চার কথা? মেরো না, ক্ষমা করে দাও। যে নিজে একজন ভালো বড় হতে পারিনি, আজ বাপ হওয়ার দোয়াই দিচ্ছে। ক্ষমা করে দাও। তোর বেঁচে থাকার থেকে এটাই ভালো। না না, আমার এই সন্তান অনাথ জন্ম নিক। আমি তোকে ছাড়বো না, না না না, ছাড়বো না আমি তোকে আজকে। বিনীত, আমার তো আর ধৈর্যই থাকছে না। মনে হচ্ছে বাচ্চাটা তাড়াতাড়ি পৃথিবীতে চলে আসুক, আমাদের বাবা মা বলুক। কত আনন্দ হবে বলো? হ্যাঁ হ্যাঁ মা, খুব ভালো লাগবে, কিন্তু বাচ্চা হওয়ার আগে তার প্রস্তুতিটাই তো আসল ব্যাপার। তার জন্য জায়গার ব্যবস্থা করতে হবে, খেলনা আনতে হবে, ওইগুলো তো আগে কেনাকাটা করতে হবে, তাই না? তাই বাচ্চা আসার আগে ওর জন্য ঘর তৈরি করো, সেটাকে সাজাও গোছাও। হ্যাঁ এটা আপনি একদম ঠিক বলেছেন মা। বিনীত, চলো না শপিং এ যাই। আরে বাবা, ও কেন শপিং এ যাবে? ও কেন খরচ করবে? হ্যাঁ, মানে? ব্যাপারটা হলো যে তোমার বাবা খরচ করবে তোমার বাচ্চার জন্যে। কিন্তু মা, উনি কেন খরচা করবেন? এই বাচ্চাটা তো বিনীতের মা, তো বিনীতেরই তো খরচা করা উচিত। দেখো প্রিয়া, আমার কথাটা কান খুলে শুনে রাখো। বাচ্চার সমস্ত খরচ, বাচ্চার ঘর তৈরি করার খরচ, সমস্ত খরচ তোমার বাবা দেবে। দেখো প্রিয়া, বেশি চিন্তা করো না। ওই যে 25 লাখ টাকা তোমার বিয়েতে দেওয়ার কথা ছিল, ওটা দেয়নি বিয়েতে। সমস্ত খরচ ওটা থেকেই হবে। হ্যাঁ, কিন্তু মা, বাবা তো আপনাকে বলেইছেন না ওনার কাছে এত টাকা নেই। নেই তো নিয়ে এসো। হ্যাঁ, তুমি কিছু বলো না। আমার দিকে তাকিয়েছো কেন? মা তো ঠিকই বলছে। নিজের বাবাকে ফোনটা করো আর টাকাগুলো জোগাড় করো। আরে আজকে সকাল সকাল সব ঠিক তো? এটা সীমার সুইসাইড কেসের কাগজপত্র। আমি সব ব্যবস্থা করে ফেলেছি, হয়তো তোকে কোর্টেও আসতে হবে না। হ্যাঁ দাও। ব্যাস বাবা, তুই কোর্ট কাছারি থেকে আমাকে বাঁচিয়ে নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস, আর দু একটা সই লাগবে। যখন ওই পেপারগুলো হাতে পাবো আমি এখানে এসে সইগুলো করিয়ে নেব। ঠিক আছে, এবার আমায় বেরোতে হবে, আমি চলি। হ্যাঁ আরে বাবা, চা জল তো খেয়ে যাবি। প্রিয়া, বাড়িতে কেউ এলে তাকে তো চা অফার করতে হয় নাকি? না না বৌদি, আপনি বসুন। দেখুন কাকিমা, আমি খাওয়া দাওয়া করে এসেছি, কোর্টে আর্জেন্ট কাজ রয়েছে, আমাকে বেরোতেই হবে। আমি আসি। বেঁচে থাকো।
এই সীমাটাকে? তোমাকে তো বলেছিলাম আমার প্রথম স্ত্রী সুইসাইড করেছিল। কিন্তু ওর নাম তো নন্দিনী ছিল, যে 2 বছর আগে আত্মহত্যা করে নিয়েছিল। আরে প্রিয়া, নন্দিনী আর সীমা একজনেরই নাম। আসলে কি বলতো, ওর নামটা আমার খুব বোকা বোকা লাগতো, নন্দিনী, তাই আমি ওর নামটা ছোট করে সীমা রেখে দিয়েছি। আরে প্রিয়া, ওর তো এটা স্বভাবই নাম বদল করার। আমাকে দেখো না, কখনো মম্মি, মাম্মা, যা খুশি বলে। তোমাকে কি বলে ডাকে? প্রিয়া, প্রিয়ু। ছোটবেলা থেকে ওর স্বভাব নাম বদল করার। আরে মা প্রিয়া, কোথায় যাচ্ছ? মা আমি অফিস যাচ্ছি। অফিস যাচ্ছ? আরে মা, বাড়ির বউই তো ঘর আলো করে রাখে। হ্যাঁ, আর তোর আবার কিসের অফিস? যেন অনেক মাইনে দেয় তোকে। না মা, ব্যাপারটা টাকার নয়, সেটা তো। মা, কিছুদিন পর থেকে তো তোকে বাড়িতেই থাকতে হবে। হ্যাঁ মা, কিন্তু আপনি। দেখো মা, কিন্তু ঠিন্তু কিছু না, ওই চাকরি বাকরি ছেড়ে দাও। আর যদি তোমার যাওয়ারই হয় তাহলে কাজের লোক আসার পরে তুমি যেও। এই বুড়ি বয়সে আমি কাজ করতে গিয়ে তারপরে হাত পা ভাঙি, সেটাকে তুমি চাও? না না মা, আপনি যখন বলছেন তাহলে আমি যাব না। ঠিক আছে, তাহলে রান্নাঘরে গিয়ে খাবার বানাও। আচ্ছা মা। আচ্ছা মা। হ্যাঁ মিতা বল। না রে, আজকে যেতে পারবো না অফিস। আরে না না, সেরকম কোনো ব্যাপার না, মাই বারণ করলেন তো আমি ওনাকে। আচ্ছা শোন না, আমি তোকে পরে ফোন করছি। হ্যাঁ। আরে এটা কি করলে? সরি মা, আসলে হাত থেকে ভুল করে পড়ে গেছে, আমি এক্ষুনি পরিষ্কার করছি। সরি মা, হাত থেকে পড়ে গেছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। এটা কি তোর বাপের পয়সা? আমার ছেলের কষ্ট করে রোজগারের টাকা। মা প্লিজ, আপনি বাবাকে কেন টানছেন মাঝখানে? একেই তো টাকাই আনিনি, তারপর আমার বাবাকে কেন বলছেন? বলবো তোর বাবার কথা, একবার কেন 1000 বার বলবো তোর বাবার কথা। নিয়ে আয় তোর বাবার কাছ থেকে টাকা। সরি মা, আমি এক্ষুনি এগুলো ডাস্টবিনে ফেলছি। হ্যাঁ, ফেল ফেল, ওঠা 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 ওঠা। মা, আমার কাছে দে, আমি ফেলে দিচ্ছি। তোরও জানা উচিত কষ্ট করে রোজগারের টাকা। হ্যাঁ বল। বুঝতে পেরেছিস কষ্টের টাকা কিরকম? হ্যাঁ, খালি খালি টাকা নষ্ট করে। জল 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 জল। মা জল, মা প্লিজ জল। খুলে দিয়েছি, নে। জল চাস? হ্যাঁ, আমার কথা কান খুলে শুনে রাখ তুই। যতক্ষণ না তোর বাবার টাকা নিয়ে আসছে না, ততক্ষণ তোর কি হয় সেটা তুই দেখ, তুই দেখ। মিসেস কৌশিক, আপনি? গায়ত্রী দিদি, সব ঠিক আছে তো? সব ঠিক আছে। আমি একটা অদ্ভুত চিৎকার শুনলাম। মিসেস কৌশিক, আপনাকে একটা কথা বলি। প্রিয়ার সাথে থাকতে না আমার খুব ভয় লাগছে। হঠাৎ হঠাৎ কিরকম পাগলের মতো আওয়াজ করে বেড়ায়।
কখনো চেঁচাতে শুরু করে, আবার মারতে আসে, আবার আ করে চেঁচায়। কি বলছেন গায়ত্রী দি? আরে সে হয় নাকি? আরে প্রিয়া এত ভয়ানক? দেখুন মিসেস কৌশিক, দেখুন প্রিয়া কেমন কেমন করছে। আমি জানি না ওর কি হয়ে গেল। মা, মা তুই যা। যাও মা যাও, ভেতরে যাও। মা তুমি কি করছো? আমার সম্মানের কথা ভাবো, লোক এসেছে, ভালো দেখায় না। যা, যা। দেখুন মিসেস কৌশিক, কি হয়ে গেল আমাদের, হ্যাঁ? আরে বাপরে গায়ত্রী দি, কি করে থাকেন ওর সাথে? কি ভয়ানক মেয়েটা। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, মিসেস কৌশিক, দেখুন বাড়ির সম্মান বলে কথা, আপনি কাউকে বলবেন না প্লিজ। আপনিও না। আমি কি এদিকের কথা ওদিকে লাগাই? কখনো না। যাচ্ছি। মিসেস কুমার, শুনেছেন আপনি? বিনীতকে একটা ফোন করি। বাবাকে ফোন করি। মা, নিজের বাবাকে ফোন করার জন্য না, অন্য কোনো ফোন ব্যবহার করবে। এইটা আমার ছেলের টাকার কেনা ফোন, বুঝেছো? মা প্লিজ ফোনটা দিন না। মা প্লিজ ফোনটা দিন না। নে নে, এটা কি করলেন আপনি? আমার ছেলের রোজগারের টাকার কেনা ফোন, তোর কিসের কষ্ট রে? কি করলেন মা? মা, মা, এই নে, এই নে, এই নে, এই নে। মা প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমার বাবা এত টাকা দিতে পারবেন না, প্লিজ। দেবে না না তো এখানেই মর, মর। মা, মা শুনুন। কি মা মা, প্লিজ মা কথাটা বোঝার চেঁচাচ্ছিস? চেষ্টা করুন। তোর কথা বুঝবো, আমার কথা মানবি তো? না না, যা যা। মা, ওর এটা চলবেই, তুই চিন্তা করিস না, দিয়েছি বেশ করে। এটা বল আগে, কোর্টে কি বললো? পেপার জমা হয়েছে? হ্যাঁ মা, কোর্টে পেপার সব জমা হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি আমাদের পক্ষেই সব সমাধান হয়ে যাবে। আমার না এই মেয়েটার উপরে কোনো বিশ্বাস নেই। তখন থেকে বলেই চলেছে আমার বাবা কোথা থেকে টাকা আনবে, আমার বাবা কোথা থেকে টাকা আনবে। তুই ভেবে নে, হ্যাঁ বাবা, পরে এটা না হয় আমি জলের মতো টাকা খরচ করব, আর হাতে আমার কিছুই আসবে না। মা এ যদি রাজি না হয় না, তাহলে একেও বাকিদের মতো মেরেই ফেলবো। একদম ঠিক বলেছিস বাবা, অনেক হয়েছে ভালো মানুষই। এক কাজ করা যাক, ওর বাবাকে না একটা ফোন করি। হ্যালো, আরে এসে যাবে, তুই বস না। নমস্কার দিদি। এই নমস্কার টমস্কার আমার কাছে চলবে না। আগে আপনারা বলুন টাকা কোথায়, টাকা নিয়ে এসেছেন? দেখুন দিদি, আপনি তো আমাদের অবস্থা জানেনই, তাই আমরা এত টাকা কোত্থেকে আনবো? আরে এগুলো তো আগেই ভাবা উচিত ছিল, হ্যাঁ? আমাদের কাছে সম্বন্ধী কোনো কম ছিল না। ও তো আপনাদেরই মেয়ে, প্রেগনেন্ট হয়ে গেছে, আর আমার ছেলেটা ওকে ভালোবাসে। আর আমি ভাবলাম আপনাদের সম্মানের জন্য, আপনাদের সম্মান বাঁচাতে হবে তো সমাজে, হ্যাঁ? ভুল করেছি? বলুন, আপনারা চুপ করে আছেন কেন? দেখো বাবা, বিয়েতে আমরা এত খরচা করে ফেলেছি, আর তাছাড়া 5-6 লাখ টাকা নগদও তো তুমি নিয়েছো। আবার এই
25 লাখ? এতগুলো টাকা আনবো কোত্থেকে? বাবা মা এসছে? আরে ওইসব আমরা জানি না, হ্যাঁ ওগুলো আপনারা জানেন। যান তাড়াতাড়ি করে টাকা নিয়ে আসুন, বুঝলেন? মা, বাবা দরজাটা খোলো। মা, বাবা, মা, দরজাটা খোলো প্লিজ। এ তো প্রিয়ার গলার আওয়াজ। কেন বন্ধ করে রেখেছেন ওকে? কি করেছেন আপনারা ওর সাথে? এখনো না আমরা কোনো খারাপ কাজ করিনি। হ্যাঁ, যদি টাকা না পাই তাহলে খুব খারাপ কাজ হয়ে যাবে। দেখুন, আমার মেয়েকে ছেড়ে দিন, তা না হলে পুলিশ ডাকবো কিন্তু। আরে যান যান, গিয়ে সবাইকে বলে দিন। কে বারণ করেছে? কিন্তু আমরাও বলে দেবো যে আপনার মেয়ে বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। কি মা? জানি না এই বাচ্চা আমার বিনীতের না রাস্তার অন্য কারো। ঘেন্না হচ্ছে আপনাদের উপর। কি নিচু মন আপনাদের! ছি! এই বুড়ো, আওয়াজ নিচে কর। হ্যাঁ, মেয়ের বাবা, মুখ সামলে, বুঝেছেন? এই যে আমার মায়ের মুখের উপরে কথা বলবে না, বুঝতে পেরেছো? একবার প্রিয়ার সঙ্গে দেখা করতে দাও। 25 লাখ দাও আর দেখা করে নাও। দরকার হয় মাথায় করে রাখো। আর একটা কাজ করো, আমি তোমাদের কাজটা সহজ করে দিচ্ছি। 10 আর 5 এই করে দিয়ে দাও, কিন্তু স্বাদের ওই অনুষ্ঠানের আগে দিয়ে দাও। কিন্তু দেখো বাবা, আরে এইসব ছাড়ো, যাও এখান থেকে। দরজা খোলা আছে, যাও যাও। আমার বেরিয়ে যাও। কথাটা তো শোনো। ওর বাবার সাহস দেখ, কত বড় বড় কথা বললো। আমাকে পুলিশে ধমকি দিচ্ছে, গলা উঁচিয়ে কথা বলছে। আমি ওর আস্পর্ধা বার করছি। চল দেখাচ্ছি ওর স্পর্ধা কত বড়। ছাড়ো আমাকে। কি করছো? মা, মা এসব দিয়ে কি হবে? তোর শ্রাদ্ধের পোশাক। হ্যাঁ, বিনীত, আমার কথা বাদ দাও। নিজের সন্তানের খেয়াল রাখো। তোমার সন্তান বিনীত, প্লিজ। বিনীত তোর লোকে। মা প্লিজ, প্লিজ আমার ছেড়ে দিন মা। হ্যাঁ তুই বল, শুনবি আমাদের কথা? হ্যাঁ, চাইবি নিজের বাবার কাছ থেকে পণের টাকা? না, চেয়ারটা সরা। শুনবি আমাদের কথা? হ্যাঁ, আপনি যেরকম বলবেন আমি সেটাই করবো। হ্যাঁ শুনবে। এই বিনীত খুলে দে, শুনবে আমাদের কথা। পণ দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধ। না, প্রিয়া, মা প্রিয়া, এসো খাবার খাবে। আয় মা, এত ন্যাকামি কেন করছিস? ওকে তো আমি দেখছি। আরে বিকাশ বাবা, একদম সঠিক সময় এসেছিস। বিনীত আর কাকিমা, আমি অনেক সমস্যার মধ্যে থেকেও সীমা আর নন্দিনীর কেস থেকে বাঁচিয়েছি। হয়ে গেছে, যাক বাবা, বাঁচা গেল। হ্যাঁ কাকিমা, আমি সব রকম কারসাজি করে ফেলেছি। এমন কোনো উপায় বাকি নেই যেটা আমি কাজে লাগাইনি। শুধু এবার আপনারা প্রিয়াকে নিয়ে ভালো থাকুন। আবার এমন যেন না হয় যে প্রিয়ারও সেই অবস্থা হলো যেটা নন্দিনী আর সীমার হয়েছিল। যদি আবার এমনটা হয় তাহলে আমি জানি না আমি আপনাদের কিভাবে বাঁচাতে পারবো। আরে বিকাশ, তুই চিন্তা করিস না, আমরা এবার খুব সাবধানতা বজায় রেখে চলছি। আর এমনিতেও এই নন্দিনী আর সীমার মতো কমজোর নয়, ও খুব তেজ। তুই চিন্তা করিস না, নন্দিনী আর সীমার উপরে অল্প অত্যাচার করেছিলাম আর ওরা আত্মহত্যা করেছিল। আরে অত সহজে মরবে না, ওর ভীষণ মোটা চামড়া, বুঝেছিস? হ্যাঁ, যাই হোক,
আমি এবার চলি, কয়েকদিনেই ফাইনাল ডকুমেন্টস চলে আসবে, তাতে আপনাদের সই হয়ে গেলেই আমি ফ্রি। হে ভগবান, সীমা আর নন্দিনী তো আলাদা আলাদা মেয়ে। এর মানে ওর দুটো বিয়ে হয়ে গেছে। আরে প্রিয়া, তুমি সব শুনে ফেলেছো? হ্যাঁ, কোনো ব্যাপার না, এসো এসো, খাবার খাও, এসো। বসো। চলো চলো, ঠিক আছে, আপনারা বসুন, আমি বেরোই। হ্যাঁ, আসছি কাকিমা। প্রিয়া, হ্যাঁ, দাও দাও, আমাকে দাও। তোমার জন্য এই খাবার নয়, তোমার জন্য এই খাওয়ার? আরে এটা তো নষ্ট হয়ে গেছে। খাও মা, খুব ভালো খাবার। হ্যাঁ, খেয়ে নাও। সোনা, মা তোমার জন্য এত ভালো করে খাবার রান্না করেছে, খাও না। খা চুপচাপ। ওর কি হলো? সোনা, 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 তোমার খাবারটা তুমি না খেয়ে চলে এলে। বিনি, তুমি কেন করছো এরকম আমার সাথে? ইমোশনাল ড্রামা বন্ধ করো, এসো বসো, বসো, খাবারটা খেয়ে নাও। কি হয়েছে তোমার? এরকম চেঞ্জ হয়ে গেছো কেন? আগে তুমি আমায় কত ভালোবাসতে, কি হয়েছে তোমার? আরে ভালো তো আমি এখনো তোমাকে ওই রকমই বাসি, কিন্তু টাকাটাকে বেশি ভালোবাসি। চলো খাবার খেয়ে নাও এবার। এখানে খাবার কে ফেললো? এই পাগল প্রিয়াটা না জ্বালিয়ে মারলো। আচ্ছা, এক্ষুনি বোঝাচ্ছি। গায়ত্রী দি, বোঝান আপনার বৌমাকে, এসব চলবে না। কি হয়েছে মিসেস কৌশিক? পচা পচা খাবার আমার বাড়িতে ফেলেছে, এর কোনো মানে হয় নাকি? প্রিয়া, শোনো, বাইরে এসো। প্রিয়া, সোনা, দেখো না মিসেস কৌশিক কি বলছে, তুমি নাকি ওনার বাড়িতে খাবার ফেলেছো। হ্যাঁ, আসলে আসলে আমি মা, কেন করছো এইসব? হ্যাঁ, বাড়িতে ঠিক আছে, আমাদের সাথে যা খুশি তাই করো, কিন্তু প্রতিবেশীদের সাথে এরকম ব্যবহার ঠিক নয়। হ্যাঁ, আন্টিকে তুমি বিরক্ত করছো। ক্ষমা করবেন মিসেস কৌশিক, আমাদের জন্য আপনাকে কষ্ট করতে হলো। চিকিৎসা করানোর আমি একজন ভালো বাবাকে চিনি, আর আমার বোন পাগলের ডাক্তার। দরকার পড়লে বলুন, এই সমস্ত পাগলামি বন্ধ করুক। মিসেস কৌশিক, আর কখনো এরকম হবে না। ও আচ্ছা, তুমি আমাদেরকে বেইজ্জত করবে, লোকেদেরকে জানাবে যে আমরা তোমাকে পচা খাবার দিই। না, মা, একে আমি বোঝাচ্ছি। মা, তুমি একে ভেতরে নিয়ে যাও, আমি এক্ষুনি আসছি।
খুব চালু হয়ে গেছিস না? না আমাদেরকে বেইজ্জত করবি? না নে আরে এটা কি ছিল? দেখেছেন কি জোরে চিৎকার করছে পাগলটা, রোজকার নাটকে সব। কে জানে কোন আত্মা ঢুকে পড়ে ওর মধ্যে। বিনীত আর গায়ত্রীদের সাহস আছে বলতে হবে। খুব ভালো হয়েছে, পাগল নিজেই নিজের রাস্তা খুলে নিল। এবার মজা দেখো। খুব কষ্ট হচ্ছে না? চলো তোমার হাতে আমি জল ঢেলে দিই। চলো না। আরে চল চল চল। যতক্ষণ না আমি বলবো না এখানেই থাকবি, এই শাওয়ারের তলেই থাকবি, বাইরে বেরোবি না, চুপচাপ দাঁড়িয়ে থাকবি। দাঁড়িয়ে থাকি এখানে। বিনীত এখানে আয়, এখানে আয়। হ্যাঁ মা, তুই না ওকে বাইরে নিয়ে যা। হ্যাঁ, উপরের দিকে তাকিয়ে না 5 বার ওকে ঘুরতে বল, এরকম করে। আহ, 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 হ্যাঁ 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 হ্যাঁ। আরে শোন না, মিসেস কৌশিক আর মিসেস কুমার ওর চিৎকার শুনেছে, আর এরকম করলে না ওরা ওকে পাগল মনে করবে। হ্যাঁ। তুই ভাব, কাল যদি আমাদের কোনো বিপদ হয় তো ওরা আমাদের সাহায্য করবে। হ্যাঁ, তুই যা, এইটাই কর আমি যেরকমটা বললাম। ঠিক আছে। চলো এবার আমি যা বলবো সেটাই করবি, চুপচাপ বাইরে চল। চল। আরে বাপরে, কি করছে ও? দেখুন মিসেস কুমার, আমার তো ভয় করছে। আমারও। নয় এর ওপর কিছু ভর করেছে কিংবা এ পাগল। প্রিয়া, তুমি এসব কি করছো? ঠিক আছো তুমি? চলো ঘরের ভেতরে চলো। বাবা, ওকে ভিতরেই রাখো, ওর হাবভাব ঠিক না। কাকিমা, ও একদম ঠিক আছে, আর এইসব তো চলতেই থাকে। চলো প্রিয়া, ঘরে চলো। চলো। যাও প্রিয়া যাও, এভাবে দেখো না, যাও যাও যাও। চলো বসো বসো বসো। তোমাকে এই ভেজা চুলে কত সুন্দর লাগে। বিনীত প্লিজ, আজ না, আজ আমার খুব যন্ত্রণা করছে। আমি যখন তোমায় আদর করবো না তখন তোমার সব যন্ত্রণা দূর হয়ে যাবে। না বিনীত, আজ না প্লিজ। তোমাকে কেউ কখনো শেখায়নি স্বামীর সেবা করাই তো স্ত্রীর একমাত্র ধর্ম। প্লিজ, আমার জন্য না, নিজের সন্তানের কথা ভাবো। জাহান্নামে যা তুই, আর জাহান্নামে যা তোর বাচ্চা। মায়ের শরীরটা ভালো লাগছে না, ওকে ডাক্তার দেখাতে হবে। ও যদি মরে যায় তাহলে ও আর ওর বাচ্চার দুজনেরই মৃত্যুর দায় আমাদের উপর চলে আসবে। ঠিক আছে, ডেকে নে ডাক্তারকে। হ্যাঁ, তার আগে ওর কাপড়টা পাল্টে দে, মারের চিহ্নগুলো যেন দেখা না যায়, বুঝেছিস? তবে হ্যাঁ, ওর উপরে নজর রাখিস, ওর মুখটা যেন বন্ধ রাখে। নিজের মুখ তো খুলে একবার দেখো। ওর এমন
অবস্থা হলো কি করে? ও কিছু খায় না নাকি? এরকম ভাবে কি করে চলবে? ডক্টর কতবার বলেছি, শোনেই তো না। বলে খাবার খেতে ভাল লাগে না, খাবার দূরে সরিয়ে রাখে। দেখুন ম্যাডাম, আমরা বলতে বলতে হাঁপিয়ে গেছি, আমাদের কথা শোনে না। বেশি বললে আবার আমাদের উপরে রেগে যায়। প্রিয়া, এরকম সময় খেতে ইচ্ছা করে না, কিন্তু তোমাকে তোমার সন্তানের জন্য খেতে হবে। প্লিজ, আমি ওনাকে একটা ইঞ্জেকশন দেব, তো প্লিজ আপনারা যদি একটু বাইরে যান। প্লিজ বাইরে একটু যান। ডক্টর, হেল্প, হ্যাঁ প্রিয়া, প্লিজ হেল্প। হয়ে গেছে ম্যাডাম আপনার? সোনা, তোমার বেশি কষ্ট হয়নি তো? এই আমি কিছু ওনার জন্য ওষুধ লিখে দিচ্ছি, আপনি প্লিজ ওনাকে সময় মতো দিয়ে দেবেন। এই নিন। প্রিয়া, তুমি কিন্তু নিজের প্রতি একটু যত্ন করো। সব ঠিক হয়ে যাবে, ট্রাস্ট মি। প্রিয়া, সব ঠিক হয়ে যাবে, ট্রাস্ট মি। সহ্য করারও একটা সীমা থাকে। এক সময় সহ্যের সেই সীমা অতিক্রম হয়ে যায়। প্রিয়ার সঙ্গেও তাই চরম মূল্য চোকাতে হবে। এখানে 4 লাখ টাকা আছে। 4 লাখ? 4 লাখ দিল? আপনাদের সাথে 10 লাখের কথা হয়েছিল না? হ্যাঁ, আর 4 লাখ? 21 লাখ কোথা থেকে দেবে? এখনই আপনাদের এই অবস্থা। দেব কোথা থেকে? এই 4 লাখ টাকা অনেক কষ্টে জোগাড় করেছি। আমাদের উপর আপনারা দয়া করুন। আগে যেটা বলেছি সেটা নিয়ে এসো, তারপর দয়াও করে দেবো। বাবা, এতটা লোভ ভালো না। আরে হ্যাঁ, লোভী আমরা তো কি করব? হ্যাঁ, আর এই সব না আমাদের জন্য করছি না, আপনাদের মেয়ের কাজেই লাগবে। হ্যাঁ, লোভ করো না। এ কোত্থেকে এলো? আমরা আমাদের জন্য চাইছি যে বলছেন। একবার দেখা করতে দিন না প্রিয়ার সঙ্গে। প্রথমে টাকা, তারপর দেখাও করে নেবে। এখন আমাদের সময় নষ্ট করো না, যাও এখান থেকে, যাও। চলো। আপনারা এখানে? আরে এদিকে আসুন। কথাটা তো শোনো। টাকা এনেছেন? ওটাই তো না, মানে দেখো বাবা, আজকে আমার মেয়ের স্বাদ, ওর মুখটা তো একবার দেখতে দাও। না বলেছি তো, প্রথমে টাকা। একবার ওর সাথে একটু দেখা করতে দাও বাবা। 1 মিনিট এখানেই দাঁড়িয়ে থাকবেন, ভেতরে যাবেন না।
ভেতরে যাবেন না, এখানেই দাঁড়িয়ে থাকবেন, বুঝতে পেরেছেন? কিছু একটা গন্ডগোল হচ্ছে, আমার কেমন জানি লাগছে। শোনো, তুমি এখানেই দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। গায়ত্রী দি, এখানে আসুন না। তুই এখানে হঠাৎ করে, কি ব্যাপার? কোর্টের কাজে এসেছিলাম, আর্জেন্ট ছিল, আজই পেপার সাবমিট করতে হবে। আর 2-4 দিনের ব্যাপার, কোর্ট এটা মেনে নেবে যে তুমি আর কাকিমা ওই মেয়েগুলোকে সুসাইড করার জন্য বাধ্য করনি, ওরা নিজের ইচ্ছেতেই সুসাইড করেছিল। বাহ, ভালো খবর তো, যাকে বেঁচে গেলাম, সব সমস্যা দূর হয়ে গেল। সাইনটা করে দে, আর শোন, আরেকটা মার্ডার করে ফেলিস না। আরে আমি কি করেছি? ওরা তো সুইসাইড করেছিল। কিন্তু বাধ্য তো তোরাই করেছিলি, পণের জন্য এতটাই অত্যাচার করেছিলি। এনে সাইন কর। দে। আমি বেরোচ্ছি, তাড়া আছে আমার। দুটো বিয়ে, আর আমাদের বলেছিলি একটা। আর কি বলে গেল? পণের জন্য তুই ওদের সুইসাইড করতে বাধ্য করেছিলি। তোকে আমি ছাড়বো না, সবাইকে সত্যি কথাগুলো এবার বলে দেবো। দেখাবো মজা, পুলিশকেও আর কোর্টকেও উচিত শাস্তি পাইয়া ছাড়বো। দেখ খালি। এই দাঁড়া, তোকে আমি ছাড়বো না। পণের কোথায় জন্য যাবি তুই? সাদা সিধে মেয়েগুলো জীবন দিয়ে দেখাচ্ছি তোকে, ছিনিমিনি হ্যাঁ। খেলিস। ছাড়বো না তোকে আমি। কাকে বলবি? তুই আমাকে অনেক যন্ত্রণা দিয়েছিস, তোকে কিছুতেই ছাড়বো না। পণ নিয়ে ব্যবসা করছিস তুই, সবাইকে জানাবো আমি। খুব হিম্মত এসে গেছে তোর না? আরে বাঁচলে তবে তো বলবি। হ্যালো মহেশ, তাড়াতাড়ি আয়, একটা ডেড বডি সরাতে হবে। ও ম্যাডাম, কোথায় কোথায় ঢুকতে যাচ্ছে না? হ্যাঁ, টাকা তো আনেননি। দিদি, একবার মেয়েটাকে দেখতে দিন না। ওই প্রিয়ার বাবা এসেছেন, এই যে বাইরেই আছেন, বিনীতের সঙ্গেই কথা বলছেন। ও দিদি, মেয়েটাকে একবার দেখতে দিন না। কেন? হ্যাঁ, মেয়ের সাথে দেখা করা কোনো অজুহাত চাই? না দিদি, আমি সত্যি বলছি। না দিদি, আমি সত্যি বলছি। হ্যাঁ, কোথাকার সত্যবাদী। বিনীত, প্রিয়ার বাবা? উনি তো বাড়ি চলে গেছেন, আমার সঙ্গে তর্ক করছিলেন, আমার সাথে ঝগড়া করলেন আর বেরিয়ে গেলেন। সে কি কথা? আরে আমি কি জানি, গিয়ে নিজের স্বামীকে জিজ্ঞাসা করুন।
কি বলছিস তুই? এটা তুই কি করলি? হ্যাঁ মা, ওই প্রিয়ার বাবা আমার আর বিকাশের সব কথা শুনে ফেলেছিল। তারপর আমাকে ব্ল্যাকমেল করছিল যে কোর্টে আর পুলিশের কাছে গিয়ে সবকিছু বলে দেবে। আমি কি করতাম বলো? আমি মেরে ফেলেছি ওকে। মা, আমার খুব ভয় লাগছে। আমি বলছি না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যা, নর্মাল থাকবি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সাবধানে থাকবি। প্রিয়ার বাবা আমার আর বিকাশের সব কথা শুনে ফেলেছিল। আমি কি করতাম বলো? আমি মেরে ফেলেছি ওকে। প্রিয়া, কি হয়েছে তোমার? কি অবস্থা হয়েছে? আমার বাবাকে মেরে ফেলেছেন। হায় ভগবান, কি ক্ষতি করেছিল উনি? বলুন। প্রিয়া, আমি কিছু করিনি। উনি আপনাদের কি ক্ষতি করেছিলেন? হ্যাঁ, আমি কিছু করিনি। আমার জীবনটা তো শেষ করলেন, এবার আমার বাবাকেও মারলেন। না, আমি আপনাদের ছাড়বো না। প্রিয়া, মা, মা, কি হলো তোমার? মা, মা, কি করেছো তুমি আমার মায়ের সঙ্গে? কপাল ভালো যে উনি এখনো বেঁচে আছেন। তোমাদের মতো নোংরা লোক আজ পর্যন্ত দেখিনি। টাকার কাঙাল তোমরা দুজন, আর আমি সহ্য করব না। আমি তোমাদের দুজনকে ছাড়বো না, ছাড়বো না। আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও মা, তুমি চিন্তা করো না, একটু দাঁড়াও। আমি ওকে দেখে আসছি, তুমি চিন্তা করো না। এই, কোথায় লুকিয়ে আছিস? বাইরে বেরিয়ে আয়, বাইরে বেরো। কোথায় লুকিয়ে আছিস? আমাকে মেরো না প্রিয়া, আমাকে মেরো না প্লিজ, আমাকে মেরো না। তুমি কি চাও তোমার বাচ্চা এই পৃথিবীতে আসার আগেই অনাথ হয়ে যাক? হ্যাঁ, বাচ্চার বাবা অনাথ। যখন আমার উপর অত্যাচার করলি, না, তখন মনে ছিল না নিজের বাচ্চার কথা? মেরো না, ক্ষমা করে দাও। যে নিজে একজন ভালো বড় হতে পারেনি, আজ বাপ হওয়ার দোহাই দিচ্ছে। ক্ষমা করে দাও। তোর বেঁচে থাকার থেকে এটাই ভালো। না, আমার এই সন্তান না, অনাথ জন্ম নিক। আমি তোকে ছাড়বো না, ছাড়বো না আমি তোকে আজকে। প্রিয়া, দাঁড়াও প্রিয়া, কি করছো তুমি? আমার বাবাকে মেরে দিয়েছে, না, আমার বাবাকে মেরে দিয়েছে, আমার বাবাকে মেরে দিয়েছে, আমার বাবাকে মেরে দিয়েছে। স্যার, আমি কিছু করিনি। স্যার, আমি কিছু করিনি। আপনি ওকে জিজ্ঞাসা করুন, আমি সত্যি কিছু করিনি। স্যার, আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। না প্রিয়া, না প্রিয়া, প্রিয়া নিজেকে সামলাও। প্রিয়া, কথায় বলে অত্যাচার সহ্য কর সোচ্চার।